সকালবেলায় ভাবছি মানে আশা করছি যে তোমাদের আরও ভালো করে আমরা জগন্নাথ দেবকে দেখাতে পারবো, কারণ সকালে অতটা ভিড় থাকে না। আজকে বিকেলে স্বর্ণবেশ হবে, স্বর্ণবেশের সময় জানি না কতটা দেখাতে পারবো, প্রচণ্ড ভিড় থাকে। তো তো এখন আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে বাবাকে পুজো দিতে যাচ্ছি। এই যে দেখাচ্ছি, দেখো রোজই দেখাচ্ছি এখান থেকে সমুদ্রটা। আসলে এত ভালো লাগে সামনে থেকে, এত সুন্দর দেখতে লাগে। সমুদ্র, মন্দির এগুলো তো কোনো দিন পুরনো হয় না। পুরী বহু বছর ধরেই আসছি, বছরে দুবার আমরা আসার চেষ্টা করি, একবার এই রথের সময় আর একবার অন্য সময়। কিন্তু পুরী আমার কাছে কোনো দিন পুরনো হয় না। এত জায়গায় বেড়াতে যাই, বাট পুরী কোনো দিন পুরনো হয় না। আমার মনে হয় তোমাদের সকলের কাছেই তাই ব্যাপার। এখন মন্দিরে পুজো দেব, তারপরে জগন্নাথ দর্শন করব, করার পরে কী করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো সাথে থাকো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে, এবার বেরিয়ে গেছি আমরা বাইরে। এবার রথে যাব, একটুখানি রথে বাবাকে দর্শন করে তারপর রুমে চলে যাব, কারণ বিকেলে স্বর্ণবেশ আছে, স্বর্ণবেশ দেখার জন্য বিকেলে আবার আসবো। জয় জগন্নাথ। এত সুন্দর মন্দির চত্বরটা করে দিয়েছে, জুতো রাখার, মোবাইল রাখার, ফ্রি সেন্টার, এগুলো খুব সুন্দর। মানে সেই বেলুড় মঠের মতো চত্বরটা পুরো করে দিয়েছে। কাল তোমাদের রাতে দেখিয়েছি, আবার আজকে সকালে দেখিয়ে দিলাম। চত্বরটা ভীষণ সুন্দর করে দিয়েছে, কোনো এবড়ো খেবড়ো জায়গা নেই, কোনো অসুবিধা নেই হাঁটতে। আর একবার বাবার ধ্বজা দেখে নাও, জয় জগন্নাথ। দেখো জগন্নাথ দেব বসে রয়েছেন, আবার বিকেলে স্বর্ণবেশে আমরা আসবো। এখন তো আরও ভালো করে বাবাকে দেখা যাচ্ছে। ভিড় রয়েছে কিন্তু অত ভিড় নেই, ভালো করেই বাবাকে দেখা যাচ্ছে। একটু দূর দিয়ে বেশি ভালো করেই দেখা যায়, বাবার দুটো চোখই দেখা যাচ্ছে। দেখো এই যে আমরা এখন ব্রেকফাস্টে ব্রেড টোস্ট খাচ্ছি, আর বৌদিরা সুজয়রা সব পেটাই পরোটা খাবে, তাই যাচ্ছে গৌতম দ্বারা। আর আমরা কৌশিক দ্বারা আর আমি এই ব্রেড অমলেট খাচ্ছি। গুড ইভিনিং। এখন আমরা জগন্নাথ দেবের সোনাবেশ দেখতে যাচ্ছি, স্বর্ণবেশ যেটা রাজবেশ, সেটা দেখার জন্য বেরোচ্ছি। রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে। প্রচণ্ড ভিড় হয়, প্রচুর হাঁটতে হয়। জানি না পুলিশ কিভাবে কোন দিক দিয়ে ঘোরাবে, যেমন আমাদের কি জগদ্ধাত্রী পুজোয় প্রশাসনে কোন দিক দিয়ে পুলিশ ঘোরায় সেটা পুলিশের ব্যক্তিগত ব্যাপার। আজকেও ওরকমই ব্যাপার। অটো, এখানকার অটো টোটো কেউই কিছু জানে না যে কোথা দিয়ে যে ঘোরাবে, কি হবে, কিছুই জানে না। সবাই দেখলাম পুলিশের ওপরেই ডিপেন্ড করছে। দেখা যাক কতটা হাঁটতে হয়, আদৌ টোটো একটুও যাওয়া যায় কি না, পুরোটাই হাঁটতে হয়। যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চেষ্টা করছি বাবার স্বর্ণবেশ তোমাদের সঙ্গে শেয়ার করার। এই যে আমরা এখন যাচ্ছি স্বর্ণবেশ দেখতে, সবাই মিলে একসঙ্গে। জানি না কতটা যাওয়া যাবে, মানে যাওয়া যাবে পুরোটাই, মানে যানবাহন করে কতটা যাওয়া যাবে, যাবো তো পুরোটাই। এখন বৌদির একটু পায়ের প্রবলেম, সেই জন্য দেখা যাক কতটা যানবাহন চাপা যায়, কতটা যানবাহন চাপা যায় দেখা যাক। তারপর তো ওদের সঙ্গে শেয়ার করছি বাবার স্বর্ণবেশ। তোমাদের ভিড় দেখাচ্ছি, মোটামুটি অল্প, এখনো খুব একটা শুরু হয়নি। যত রাত বাড়বে তত ভিড়টা শুরু হবে। আমাদের টোটো নামিয়ে দিয়েছে অনেকটাই, আর খানিকটা যেতে হবে, দেখলাম অনেকটাই নামিয়েছে। যাই হোক, আমাদের ভাগ্য ভালো এখনো পর্যন্ত। তার কারণ হচ্ছে যে মানে আজকে নয়নজিটা এখনো, যেহেতু আমরা খুব এত তাড়াতাড়ি আমরা কোনোদিন স্বর্ণবেশ দেখতে বেরোইনি, এবারে হয়তো এত তাড়াতাড়ি এসছি বলে এতটা টোটো বা অটো আসছে, আদারওয়াইজ কিন্তু অনেকটা দূরেই নামায়। তো আজকে মনে হচ্ছে আমাদের বেশি হাঁটতে হবে না, একদমই মন্দিরের মোটামুটি কাছাকাছি আমরা এসে গেছি। যাক, ভেবেছিলাম যে অনেকটা হাঁটতে হবে না, বাট মন্দিরের ওদিক দিয়ে যেতে দিল না। দেখো জনস্রোত, দেখো অনেকটা ঘুরিয়ে তারপর আমাদের রথের সামনে, মানে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, বাট মানে মন্দিরের চত্বরে ঢুকে গিয়েও আমাদের পুলিশ ঢুকতে দেয়নি, মানে কাউকেই দেয়নি। তো পুরো ঘুরিয়ে আবার অন্য দিক দিয়ে বার করে তারপর স্বর্ণবেশ দর্শন করা যাবে। যাই হোক, কিছু করার নেই, হাঁটছি এখন এই জনস্রোতে। হাঁটি, তারপর দেখছি কতটা হাঁটা হয়।
এবার মিত্র ক্যাফেতে ডিনার করতে এসেছি। 5টা থেকে 9টা অবধি আমরা হেঁটেছি, তারপর প্রচুর ঘুরিয়ে তারপর সর্ববেশ দর্শন করতে পেরেছি। প্রচণ্ড ভিড়, পুলিশ প্রচুর ঘুরিয়েছে। সুজয়ের ক্যামেরায় কিছু ছবি তুলেছে, বাট আমি আর মোবাইল বার করার রিস্ক নিতে পারিনি, কারণ কি এত ভিড়, প্রচণ্ড ভিড়। আর যাই হোক, তবু বাবাকে ভালো করে দর্শন হয়েছে। সর্বশেষ সুজয় ছবি তুলেছে, সেই ছবি তোমাদেরকে দেখাবো। এখন আপাতত মিত্র ক্যাফেতে এসেছি আমরা ডিনার করতে। মিত্র ক্যাফের কাছেই আমাদের হোটেল, ওই জন্য ওখানে এসেছি ডিনার করতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা ডিনার করে চলে এসেছি। সুজয় এখন ঘরে বসে বসে ডিনার করছে, করতো ভেজ। তো যদি আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। পাশে থেকো, সাথে থেকো। জয় জগন্নাথ।